নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় ধনুরাশি ধনুলগ্ন এবং মার্গী গতির বৃহস্পতি ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে, কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন। ধনুরাশি ধনুলগ্ন যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকে 9th হাউস, হাউস অফ লাক আমরা বলতে পারি, এবং এই ধনুরাশি ধনুলগ্ন অর্থাৎ যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে নবম ঘর সাইন স্যাজিটেরিয়াস। ধনুরাশি ধনুলগ্নের জন্য মার্গী গতির বৃহস্পতি যে ফলাফল দিতে চলেছে সেটা কিন্তু এক কথায় যদি আমরা বলি একদম অভূতপূর্ব এক্সক্লুসিভ। কারণ বৃহস্পতি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের অধিপতি গ্রহ এবং বৃহস্পতি 2023 31 ডিসেম্বর এবছরের একদম শেষ দিন বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে এবং ধনুরাশি ধনুলগ্নের যেটা পঞ্চম ঘর 5th হাউস, প্রারব্ধের ঘর যেটা, সেই পঞ্চম ঘরে বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে। নিশ্চিত রূপে সুফল, নিশ্চিত রূপে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো এই সুফল আরো জোরদার হবে। তার মুখ্য কারণ হচ্ছে 27 ডিসেম্বর 2023 অর্থাৎ বৃহস্পতি মার্গী গতিতে ফেরার 3 দিন আগে মঙ্গল তাদের রাশি লগ্নে সঞ্চার করছে এবং মঙ্গল রাশি লগ্নে সঞ্চার করে এখানে মঙ্গল অবস্থান করে থাকবে 2024 5th ফেব্রুয়ারি পর্যন্ত। আর 31 ডিসেম্বর থেকে 2023 31 ডিসেম্বর সকাল 8:10 থেকে বৃহস্পতি যেই মার্গী গতিতে ফিরছে তখন থেকে কিন্তু একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে, একটা অসপিসিয়াস এবং অভূতপূর্ব সংযোগ তৈরি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জন্য। তা হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি এবং বৃহস্পতি যে ঘরে রয়েছে অর্থাৎ পঞ্চমের অধিপতি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় যোগ, স্থান বিনিময় বা হাউস এক্সচেঞ্জ যোগ তৈরি হচ্ছে। মঙ্গল আমরা জানি, মঙ্গল আমাদের মধ্যে ফিজিক্যাল এনার্জি, মেন্টাল এনার্জি, মঙ্গল আমাদের এনার্জি, স্পিরিট ইত্যাদি দিয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের জন্য অত্যন্ত একটি শুভ ঘর হচ্ছে এই ধনুরাশি, ফায়ারি প্ল্যানেট হয়ে ফায়ার সাইনে, এবং মঙ্গল পঞ্চমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি। যখন কোনো গ্রহ শুভ ঘরের অধিপতি হয়ে যায় তখন আমরা আর নেতিবাচক দিকটাকে অত বেশি কাউন্ট করে থাকি না সাধারণত। ফলে মঙ্গল রাশি লগ্নে সঞ্চার করে তাদের মধ্যে যে স্ট্যামিনা, স্পিরিট, উদ্যম, ইনিশিয়েটিভ ইত্যাদি দেবে, যে সাহসিকতা, যে কারেজ, যে রিস্ক টেকিং ক্যাপাসিটি ইত্যাদি দেবে, তার সঙ্গে সঙ্গে রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি পঞ্চমে মার্গী গতিতে ফিরে তাকে দেবে বিচক্ষণতা, দূরদর্শিতা, ধী শক্তি, যথাযথ দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি দেবে। ফলে মঙ্গল এবং বৃহস্পতির যে ক্ষেত্র বিনিময় যোগ, স্থান বিনিময় যোগ এবং তার সঙ্গে সঙ্গে রাশি লগ্নের অধিপতি বৃহস্পতির মার্গী গতিতে ফেরা অভূতপূর্ব সুফল দেবে। এবং এখানে আপনার ব্যক্তিগত 360 ডিগ্রির যে ন্যাটাল চার্ট, সেখানে যদি মঙ্গল এবং বৃহস্পতি বিশেষ কোনো সংযোগে আবদ্ধ হয়ে থাকে, এটা তো একটা রাজযোগের মতন ফল দেবে। এবং ধনুরাশি ধনুলগ্নের জন্য কিন্তু বৃহস্পতি চতুর্থেরও অধিপতি এবং চতুর্থের অধিপতি হয়ে পঞ্চমে, ফলে এটা একটা রাজযোগের ন্যায় ফল দেবে। এবং যদি কারোর বার্থ চার্টে বা 360 ডিগ্রির ন্যাটাল চার্টে কোনো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকার যদি মঙ্গল এবং বৃহস্পতি জন্ম ছকে কোনো বিশেষ সংযোগে আবদ্ধ থাকে, তারা এই গোচরের সঞ্চারকালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির 5th অবধি তারা কিন্তু বিভিন্ন রকমের শুভ ফলাফল তারা পাবেন। প্রত্যেকটা সিদ্ধান্ত তারা বিভিন্নভাবে তাদের ফেভারে নিতে পারবেন। বহু সময় আমরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকি যেটা আমাদের সাময়িকভাবে খুব ভালো মনে হচ্ছে, যেটা সম্পূর্ণ আমাদের এগেনস্টে, যেটা আমাদের অস্তিত্বকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। আবার বহু সময় আমরা এমন সিদ্ধান্ত নিয়ে থাকি যেটা আমাদের জীবনকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যায়। তো সেই ধরনের পজিটিভ সিদ্ধান্তগুলো তারা
নিতে সক্ষম হবেন এই সময়কালের মধ্যে। সন্তানের উন্নতি, সন্তানের অগ্রগতি, সন্তানের সাফল্য এবং সন্তান লাভ এই সময়কালে বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজ, আজকের দিনে কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ একটা জায়গায় অতিরিক্ত চাপ, মেন্টাল স্ট্রেস ইত্যাদির কারণে কর্পোরেটের জগৎ থেকে সরে আসছে। কর্পোরেটের মধ্যে সবসময় যে চ্যালেঞ্জ, যে টার্গেট, যে মেন্টাল স্ট্রেস, সেখান থেকে কিন্তু মানুষ নিজের জীবন এবং জীবিকাকে সরিয়ে আনতে চাইছে এবং সেখানে মানুষকে যে জায়গার প্রতি তাকে ঝুঁকে পড়তে হচ্ছে সেটা হচ্ছে একাডেমিক ক্ষেত্র, এবং সেটা সম্পূর্ণরূপে পড়াশুনো, উচ্চশিক্ষা, বিদ্যার্জন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু মানুষকে ঝুঁকতে হচ্ছে। এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু বিশেষ সুফল পাবেন। এই সময় যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বা যারা কোনো রকম ভাবে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, যারা কোনো গাইড বা মেন্টরের আন্ডারে পড়াশুনো করছেন, পোস্টডক করছেন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তারা বিশেষভাবে সুফল পাবেন। সর্বক্ষেত্রে সাপোর্ট এবং সহযোগিতা, গাইডের সহযোগিতা, মেন্টরের সহযোগিতা বিশেষভাবে পাবেন। পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে কিছুটা তুলনামূলক স্বস্তি শান্তি তারা পাবেন, যদিও মনে রাখতে হবে চতুর্থে থাকছে রাহু এবং সেখানে থাকছে রাশি লগ্নে অবস্থানরত মঙ্গলের দৃষ্টি। কোনো না কোনোভাবে একটা মানসিক অস্থিরতা এবং উদ্বেগেও কিন্তু তারা ভুগবেন এই সময়কালে, যেটা অন্তত কমপক্ষে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতির দৃষ্টি তো তাদের রাশি লগ্নে থাকছেই, যেটা কোনো কোনো ক্ষেত্রে আপার অ্যাবডোমেনের সমস্যাকে নিয়ে আসবে। পান ভোজনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং সাত্ত্বিক আহার, বৃহস্পতির দৃষ্টি যখন যে রাশি লগ্নের ওপর থাকবে তারা যদি সাত্ত্বিক আহার করতে পারেন বিভিন্নভাবে সুফল পাবেন। সাত্ত্বিক আহার প্রয়োজন, পান ভোজনের ক্ষেত্রে সংযম প্রয়োজন, নাহলে আপার অ্যাবডোমেনে মেজর কোনো সমস্যা তৈরি হতে পারে, দীর্ঘমেয়াদী এমনকি মারণ রোগেরও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। নবমে, ধনুরাশি ধনুলগ্নের নবমে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা, বন্ধু বান্ধবের সাপোর্ট সহযোগিতা, এমনকি এমন কোনো বন্ধু বান্ধব যার প্রতি আপনার একটা হয়তো কোনো মনোভাব ছিল, বিরোধিতাপূর্ণ মনোভাব ছিল, সেখানেও একটা ইতিবাচক ভাইব্রেশন আপনারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের প্রবল সাপোর্ট সহযোগিতা, বয়সে বড় ভাই বোনেদের একটা সাজেশন, পরামর্শ বিভিন্নভাবে সুফল দেবে, সেখান থেকে লাভবান হওয়ার সমস্যা, দূর যাত্রা, পরিবার পরিজনদের নিয়ে দূর যাত্রা, ধর্মীয় স্থানে যাত্রা বা তীর্থ ভ্রমণের সম্ভাবনা। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা কোনো লুক্রেটিভ প্রস্তাব বা প্রপোজাল, জীবনে উন্নতি অগ্রগতির ক্ষেত্রে একটা লুক্রেটিভ প্রপোজাল বা প্রস্তাব পাবার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে। বহু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকার বিদেশ যাত্রা হবে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। তবে মায়ের স্বাস্থ্যহানি, কিছুটা পারিবারিক পরিবেশে উদ্বেগ, পারিবারিক পরিবেশের কারণে মানসিক স্বস্তি শান্তির ঘাটতি, সেখানে একটা ইনার টেনশন আপনাদের সব সময় কিছুটা উদ্বিগ্ন করে রাখবে, অ্যাংজাইটির ক্ষেত্রটাও কিন্তু তৈরি হবে। আরো একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা তো থাকছেই, কিন্তু সেখানে কিন্তু স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা চিন্তা ভাবনা করে, দূরদর্শিতার সঙ্গে বা ডকুমেন্টস ইত্যাদি ভালো করে দেখে নিয়ে তবে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। বৃহস্পতি পঞ্চমে থাকছে, সে কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিতে দেবে না, কিন্তু তাহলেও চতুর্থের রাহু এবং রাশি লগ্নের মঙ্গল আপনাদের কিছুটা তাড়াহুড়ো করে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকেও কিন্তু একটা প্রবণতা তৈরি করতে পারে।
ধনু রাশি ধনু লগ্নের জন্য অভূতপূর্ব শুভ সময়, বিভিন্ন ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। এবং যারা কোনো সিভিল ইঞ্জিনিয়ার, যারা কোনো টেকনোলজি বেসড কাজকর্ম করেন, যারা টেকনোলজি বেসড কোনো উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য তো বিশেষ সুফল। এবং যারা প্রমোটিং বা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুফল পাবেন। ভাগ্য বা লাক তাদের ফেভার করবে, শুভ বুদ্ধি দ্বারা পরিচালিত হবেন এবং বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু তাদের ফেভারে আসবে। আর সন্তানের উন্নতি এবং অগ্রগতি তাদের নানা রকম ভাবে সন্তোষ এবং তার সঙ্গে সঙ্গে সাফল্য এনে দেবে। এক কথায় অতীব শুভ ফল পেতে চলেছেন। তিনটে আমাদের যে ফায়ার সাইন রয়েছে, মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন এবং ধনু রাশি ধনু লগ্ন, যেটা ধনু রাশিতে গিয়েই ফায়ার সাইনের পরিসমাপ্তি। তো এই তিনটে ফায়ার সাইনের জাতক জাতিকারাই কিন্তু অভূতপূর্ব সুফল পেতে চলেছেন। এবার দেখার বিষয় যেটা আপনার নিজস্ব ব্যক্তিগত 360 ডিগ্রির যে ন্যাটাল চার্ট। নমস্কার।